পরীক্ষা নিলাম। সেই পরীক্ষায় আদম আলাইহিস সালাতু সালাম পরীক্ষায় পাশ করলেন, সমস্ত ফেরেশতারা ফেল করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন পাশ করলেন? আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমা, আমি আদম নবীকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছি। এই ইলম শিক্ষার দরুন আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের ভিতরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষায় আদম নবী পাস করেছে, সমস্ত ফেরেশতারা ফেল করেছে। এই ফেল করার কারণে আমি আল্লাহ তাআলা আদম নবীকে বললাম ওয়া আল্লামা আদাম আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহ তাআলা বললাম ও আদম, আপনি কুনতুম সাদিকিন, আপনি সত্য বলেছেন, আপনি পরীক্ষায় পাস করেছেন। আমি আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়েছি। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দুইটা পুরস্কার দিয়েছে। কয়টা বলেন? দুইটা। কয়টা? যাকে পুরস্কার দিয়েছেন তিনি আমাদের কি? কথা বলেন। আমাদের বাবা। কথা বলেন। যাকে পুরস্কার দিয়েছেন দুইটা, তিনি আমাদের কি? আচ্ছা, বাবাকে পুরস্কার করছে মানে তো আমরা কি? কথা বলেন। বাবাকে পুরস্কার দিয়েছে কে? আল্লাহ। খুশি কারা? আমরা সন্তানরা খুশি। আমরা সন্তানরা খুশি। আমাদের বাবাকে আল্লাহ কয়টা পুরস্কার দিয়েছেন? দুইটা পুরস্কার দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ও আদম, আপনার এক নাম্বার পুরস্কার, আপনার এক নাম্বার পুরস্কার হচ্ছে আপনি জান্নাতে বসবাস করেন আপনার বিবিকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার দিলেন জান্নাতে বসবাস করার জন্য আমাদের মাকে নিয়ে। আমাদের মার নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু সালাম। জানেন নি সবাই? আমাদের মা বাবাকে আল্লাহ তাআলা এক নাম্বার পুরস্কার দিলেন আপনি জান্নাতের ভিতরে আপনার বিবিকে নিয়ে থাকেন। দুই নাম্বার পুরস্কার দিলেন ও আদম, আপনি যেহেতু পরীক্ষায় পাস করছেন, আমি আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে হুকুম করে দিলাম সমস্ত ফেরেশতারা আদম নবীকে সবাই সিজদা করে। সুবহানাল্লাহ বলবেন। এক নাম্বার জান্নাতে বসবাসের সুযোগ দিলেন, দুই নাম্বার ফেরেশতাদের মাধ্যমে কি দিলেন? সিজদা দেওয়া সম্মানিত করলেন। কি করলেন? সম্মানিত করলেন। এবার বলেন আমাদের বাবার সম্মান আছে না নাই? কথা বলেন, সম্মান আছে না নাই? এই সম্মানটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছেন। কারে? পুরুষ হিসেবে পুরুষকে দিয়েছেন। কাকে? কথা বলেন একটু গর্ব করে। কারে দিয়েছে? পুরুষকে। সেদিন সিজদা কাকে দেওয়া হয়েছে? আদমকে। আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়া হয়েছে। কিন্তু জান্নাতে থাকার আর এই শেষ পর্যন্ত আমাদের বাবা জান্নাতে থাকতে পারেন নাই। জান্নাত থেকে আল্লাহ নামায় দিয়েছেন, এটার ভিতরে হিকমত ছিল। আদম আলাইহিস সালামের ভুল ছিল এটা নয়। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামায় দেওয়া এটা হিকমত। এটা কি? হিকমত। আমরা অনেক সময় বলি যে আদম আলাইহিস সালাম ভুল করার কারণে জান্নাত থেকে, কথা বলেন, বলি না? আদম আলাইহিস সালাম ভুল করছে, হাওয়া আলাইহিস সালামের ভুলের কারণে জান্নাত থেকে নামায় দিয়েছে, এই কথা বলা যাবে না। এটা হিকমত ছিল। যদি সেই দিন সেই ভুল না করতো তাহলে আমার আর আপনার কারো জন্মই হতো না। কথা বলেন। তাহলে কখনো বাবা মাকে নিয়ে কটূক্তিমূলক কথা বলা যাবে না। যদি আদম আলাইহিস সালামকে নিয়ে কথা না বলা যায়, নিজের বাবা মাকে গালি দেওয়া যাবে না। কথা বলেন, দেওয়া যাবে না। আমাদের মায়েদের সম্মান আছে না নাই? কম না বেশি? কত বেশি জানেন? আল্লাহর পরে সম্মান হচ্ছে মায়ের। কথা বলেন, আল্লাহর পরে সম্মান কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা বাবার প্রতি ইহসান হওয়ার জন্য বলেছেন। আজকে আমরা মা বাবাকে গালি দেই, মা বাবার কথা শুনতে চাই না, মা বাবার সাথে নাফরমানি করি। মা বাবা গ্রামের ভিতরে খেয়ে না খেয়ে বেঁচে আছে, আমি আপনি ঢাকা শহরের ভিতরে গার্মেন্টসে চাকরি করে বিবিকে নিয়ে ভালো ভালো খাই, এমন সন্তান আছে না নাই? আছে। কথা বলেন। আছে। মাকে
হিসাব করি যে বিবিকে নিয়ে ঘর ভাড়া থাকতে হয়, অনেক খরচ আছে, ছেলে সন্তান লেখাপড়া করাইতে হয়, তোমার তো আরো সন্তান আছে, তাদেরকে বলো টাকা দিতে, বারবার আমার কাছে কেন টাকা চাও? বলে কি বলে না? দেখবেন সন্তান, এক বাবা মায়ের যদি 4টা সন্তান থাকে, 1টা 2টা সন্তান বা একজন সন্তান বাবার সাথে ফ্রি থাকে, বাকি 2-3 ভাই বোন মিলে এক ভাইকে বলে বাবা তো তোকে কিছুই বলবে না, তুই বাবার কাছে বল আমাদেরকে কিছু কিনে দিতে। বলে কি বলে না? এরকম বাবা মাও সন্তানদের ভিতরে বাছাই করে 4টা সন্তান 4 জনের কাছে চাইলে পাওয়া যায় না, একজনের কাছে চাইলে পাওয়া যায়। এজন্য যার কাছে পাওয়া যায় তার কাছে বেশি বেশি চায়। কথা বলেন। আপনার কাছে আপনার মা যদি আপনার কাছে বেশি চায়, এটা আপনার জন্য রহমত, আপনার জন্য রহমত। আপনার কাছে যদি